যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় ফের কলকাতা হাইকোর্টে তোপের মুখে পুলিশ। ব্রাত্য বসুর নিরাপত্তা দিতে ব্যর্থ উর্দিধারীরা। পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শিক্ষামন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শুক্রবারের শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিচারপতি। গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা ছিল। ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে ওই দিন বিশ্ববিদ্যালয় চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে বাম ছাত্র সংগঠন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়। মৃদু চোটও পান শিক্ষামন্ত্রী। SSKM হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও হয় তাঁর। এই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। শুক্রবার ওই মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কি হলো শুক্রবার আদালতে? যাদবপুর কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। কেন সেদিন একজন ক্যাবিনেট মন্ত্রীর কাছে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঙ্গে ছিলেন না? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রশ্ন তোলেন, কেন গোয়েন্দা রিপোর্ট আগে ভাগে পুলিশ পেল না? মন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। শুনানি চলাকালীন কল্যাণ বিচারপতিকে বোঝানোর চেষ্টা করে বলেন, অনেক ক্ষেত্রে নিরাপত্তা কর্মী সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কোনো রাজনৈতিক সভা বা দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক হলে সেখানেও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না। উদাহরণ দিয়ে তিনি আরও জানান, কলকাতা হাইকোর্টে আইনজীবীদের যদি বৈঠক হয়, সেক্ষেত্রে তাঁকে যদি আমন্ত্রণ করা হয়, সেখানে তিনি কখনোই নিরাপত্তা রক্ষী নিয়ে যেতে পারেন না। আইনজীবী পেশার বাইরেও তিনি একজন জনপ্রতিনিধি এবং লোকসভার সাংসদ। তার নির্দিষ্ট নিরাপত্তা বলয় থাকলেও তিনি সব জায়গায় সেই নিরাপত্তা ব্যবহার করেন না। বহু সময় রাজনৈতিক সভা বা সমাবেশে কর্মী সমর্থকদের ইচ্ছে থাকে তাদের প্রিয় নেতা বা মন্ত্রীর কাছে পৌঁছে যাওয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও শিক্ষামন্ত্রীর নিরাপত্তা না নিয়ে যাওয়ার প্রসঙ্গে কল্যাণ একই উদাহরণ দেন। অর্থাৎ মন্ত্রী না চাইলেও তাঁর শুভাকাঙ্ক্ষীরা পৌঁছে গিয়েছিলেন তাঁর কাছে। এটাই স্বাভাবিক। তবে এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের শিক্ষামন্ত্রীর নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তিনি। এমনই একাধিক বিষয় নিয়ে কথোপকথনের মধ্যেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আক্ষেপের সুরে কল্যাণ জানান, তিনি আর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো মামলায় অংশগ্রহণ করবেন না। বিচারপতি জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাইলে এই মামলায় শুনানিতে সওয়াল করতে পারেন। তখন কল্যাণ বলেন, না। হাত জোর করে কল্যাণ বলেন, কোনো মামলাতে আর এখানে শুনানি করতে আসবে না। গত সপ্তাহে হাইকোর্টের এই এজলাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিরোধীদের পক্ষে পালং শাক কেনা বেচার মতো অর্ডার পাইয়ে দেওয়া হয়। শুক্রবার যাদবপুর মামলা লড়বেন বলে সময় চাইতে গিয়েছিলেন কল্যাণ। তারপরে এই নজিরবিহীন বাদানুবাদ চলে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।